আজ আমি আপনাদেরকে ভাগ্যকুল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দক্ষিণ কামারগাঁও জান্নাতুল ফেরদৌস কবরস্থান ঘুরে ঘুরে দেখাবো। এটা আমাদের স্থায়ী আবাস। এই পৃথিবী হচ্ছে আমাদের জন্য ক্ষণিকের, আমরা হচ্ছে পৃথিবীর মেহমান। আমরা মারা যাব, এটাই সত্যি, আর কবরস্থান হবে আমাদের স্থায়ী ঠিকানা। আল্লাহ তাআলা আল আম্বিয়া সূরায় বলেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কবর দেখলেই আমাদেরকে একটা দোয়া পড়তে হয়, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর। বাংলা অর্থ হলো, হে কবরবাসী, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ আমাদের ও তোমাদের ক্ষমা করুন, তোমরা আমাদের অগ্রবর্তী এবং আমরা তোমাদের অনুগামী। প্রতিদিন কবর মানুষকে বলে, আমি একাকিত্বের ঘর, আমি নির্জনতার ঘর, আমি মাটির ঘর, আমি পোকামাকড়ের ঘর। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ইমানদারগণ, তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, কারণ এটি পাপ থেকে দূরে রাখে এবং দুনিয়ার প্রতি বিরাগ সৃষ্টি করে। অথচ আমরা এই পৃথিবীর সুখ শান্তিতে থাকার জন্য কত হানাহানি, মারামারি, ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে। অথচ আমরা একবারও এই মৃত্যুর কথা ভাবি না। এই পৃথিবীতে আমরা ভালো থাকার জন্য অর্থ সম্পদে জোগাড় করার জন্য ব্যস্ত হয়ে পড়ি, অথচ একবারও চিন্তা করি না মৃত্যুর পর যেখানে আমাদের স্থায়ী আবাস হবে পরকাল, সে পরকালের জন্য আমাদের কতটুকু সঞ্চয় আছে। এই পৃথিবীতে টাকা থাকলে যেমন শান্তিতে থাকা যায়, আর পরকালে যদি সঞ্চয় থাকে সেখানেও শান্তিতে থাকা যায়। আর পরকালের সঞ্চয় হলো নামাজ, রোজা, সদকায়ে জারি, দান, খয়রাত। অথচ আমরা কতটুকু সঞ্চয় করতে পেরেছি পরকালের জন্য? একবার কি ভেবে দেখেছি? একবারও কি আমরা চিন্তা করি আমাদের ওই দুনিয়া কেমন হবে?